মহাশয় স্বাগতম, আমাদের শিখ ধর্মগুরু স্বাগতম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু মহাশয়কে আপনাদের সকলকে আমি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের পক্ষ থেকে এবং আমার বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে আপনাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী, এখানে প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুদের আপনারা আহ্বান করেছেন। এখানে একটা ভারতবর্ষে একটা ছোট্ট রূপ এখানে প্রতিষ্ঠা করেছেন এবং সাথে সাথে আপনারা যারা ল্যাবের সাথে যুক্ত আছেন, আপনাদের যে উদার মানসিকতা তার প্রমাণ দিয়েছেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যিনি আহ্বান করে নিয়ে এসছেন, আমাদের মাননীয় প্রফেসর ডক্টর ওয়াইজুল হক সাহেব, যিনি বঙ্গীয় বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি এবং একজন সেকুলার মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষের সাথে যার অত্যন্ত হৃদ্যতা রয়েছে। আমাদের এতেশামুল হক সাহেব, তিনি আমার দীর্ঘদিনের কাছের বন্ধু, তাকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের ধর্মগুরুদের কোঅর্ডিনেটর। এখানে আমাদের ফাদার সঞ্জীব দাস আছেন খ্রিস্ট ধর্মগুরু বিশপ ডক্টর শ্রীকান্ত দাস মহাশয়, আছেন শিখ ধর্মগুরু সর্দার দাসেম সিং সোহনজি, আছেন আমাদের হিন্দু ধর্মগুরু বেদান্ত সোসাইটির কলকাতা টালিগঞ্জ আশ্রমের সম্পাদক মহারাজ নির্গুণানন্দ মহারাজ, আছেন আরো বিভিন্ন বক্তা এবং আপনারা যারা বিভিন্ন ওলামায়ে কেরামগণ আছেন, যারা লেকচারার্স অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছেন, আপনাদের সকলকে একসাথে পেয়ে ভালো লাগছে। গতকাল আমরা সংখ্যালঘু অধিকার দিবস পালন করলাম, মাইনরিটি রাইটস ডে। আমি যেহেতু ইনভাইটিং মেম্বার ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশনের, তাই আমার সৌভাগ্য হয় বিভিন্ন মিটিং এ যাওয়ার, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার। আমি মানুষটা বৌদ্ধ, আপনারা অনেকে বুদ্ধের কথা শুনেছেন। আমরা যে মন্ত্র বলে অনুষ্ঠান শুরু করি সেটা হচ্ছে বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধাম্মাং শরণাং গচ্ছামি, সাংঘাং শরণাং গচ্ছামি। ভগবান বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অর্থ দীপ ভব। এই অর্থ দীপ ভব এটা হচ্ছে পালি শব্দ। এই অর্থদীপ ভব শব্দের অর্থ হচ্ছে নিজেকে আত্মদীপ করে প্রজ্বলিত হও। এটা 2500 বছর আগে প্রভু যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে ভগবান গৌতম বুদ্ধ এসেছিলেন এবং তিনি আমাদেরকে বৌদ্ধ ধর্ম, অহিংসা পরম ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছিলেন। এই যে অর্থদীপ ভব কথাটা আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আমাদেরকে আত্মদীপ করে বিকশিত হওয়ার জন্য বলছেন, আমরা এটা দেখতে পাই যে আমাদের মহান নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তিনি কোথায় জন্মেছিলেন? সে মক্কার, সে কুরাইশে। এই তার জন্ম এবং তার কর্ম তাকে তিনি কিভাবে আমূল পরিবর্তন করেছিলেন। তার আব্বাজান মারা গেছেন, আম্মাজান মারা গেছেন, দাদুর কাছে মানুষ হয়েছেন, নানার কাছে মানুষ হয়েছেন। সেখান থেকে তিনি যার কাছে কাজ করতেন, সার্ভিস করতেন, অর্থাৎ তার অনুরক্ত হয়েছিলেন, তার অর্থাৎ প্রিয়ভাজন হয়েছিলেন কাজের মধ্য দিয়ে। তো এই কাজটা আমাদেরকে করতে হবে যদি আমরা নবীজিকে মানে থাকি। নবীজিকে রেসপেক্ট করে সবাই করেন, মুসলিম সম্প্রদায় সবাই করেন, আমরা সবাই করি যারা সেকুলার ধর্ম অর্থাৎ সেকুলারে বিশ্বাস করি। কিন্তু এই যে ভাবনাটা, এই ভাবনাটা আমাদের সকলের জীবনের মধ্যে টানতে হবে। যে আজকে আমাদের হাফিজ সাহেব সম্ভবত, যিনি একটু আগে বলে গেছেন, আমাদের একটা মাদ্রাসা থেকে যিনি বললেন যে ধর্মগুরুদের ব্যাপারে, আমরা এই পশ্চিমবঙ্গ সত্যিকার অর্থে অনেকটা স্বর্গে বাস করছি। পশ্চিমবঙ্গের মধ্যে যারা আমরা হিন্দুদের সাথে সাথে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সম্প্রদায়ের মানুষেরা আছি, সংখ্যালঘুরা আছি, আমরা অনেকটা শান্তিতে আছি, যেটা আমরা উত্তরপ্রদেশে নেই, যারা মণিপুরে নেই, যেটা মধ্যপ্রদেশে নেই।
এই যে একটা সম্প্রীতির বন্ধন, এটা কিন্তু আপনি আমাদের উত্তর ভারতের দিকে যান, সেখানে কোথাও এটা দেখতে পাবেন না। মুসলমান অর্থাৎ কমিউনিটির মধ্যে এরকম অর্থাৎ অনুষ্ঠান প্রত্যেকটা ধর্মের মানুষকে ডেকে এনে একসাথে কাজ করা সেখানে তেমন নাই। সেখানে সেই পরিবেশটা তৈরি করা যেমন হয়নি। যেমন আমি আমাদের ওয়াজুল ভাই আছেন, তারা ভালো জানেন যে আমাদের টালিগঞ্জ বুদ্ধ বিহার, আমরা যে মন্দিরে থাকি আমাদেরকে বলা হয় বুদ্ধ বিহার, বুদ্ধিস্ট মনাস্টারি। তো এই বুদ্ধ বিহারের মধ্যে গত বছরও অর্থাৎ 2024-এও রমজান মাসের মধ্যে 30টা রমজানের মধ্যে যে দুবার আমার মন্দিরের মধ্যে ভগবান বুদ্ধের এর সামনেই আমরা দুবার ইফতারের ব্যবস্থা করেছি। তো এই যে অর্থাৎ শুধু ইফতার নয়, আমার মন্দিরের উপরের মধ্যে আমার যারা রোজা রেখেছেন, যারা নামাজ আদায় করেছেন, এখন আসরের নামাজ হবে না, এই আসরের নামাজটা সে আমার মন্দিরের মধ্যে অর্থাৎ রুমের মধ্যে সেটা ব্যবস্থা করেছি। তো এটা আমাদের সম্প্রীতি যে আমাদের এটাকে বজায় রাখতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উদ্যোগটা আমাদের সবাইকে অর্থাৎ খুব মন থেকে গ্রহণ করতে হবে যে আমরা যদি সত্যি ধর্মকে ভালোবাসি, আমরা যদি সত্যি ধার্মিক হই, তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো লড়াই থাকবে না। ভগবান বুদ্ধ সবসময় বলেছেন অহিংসা পরম ধর্মের কথা। একটু পরে নির্গন্ধ মহারাজ তিনি বলবেন যত মত তত পথের কথা। যে আমাদের আল হাদিসে বলছে যে তোমার প্রতিবেশী তিনি হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান, সেটা দেখার দরকার তোমার নাই। সে মানুষটা তোমার প্রতিবেশী, সে যদি না খেয়ে থাকে, তুমি তাকে আগে অন্ন হাত দাও, তাকে আগে খাবারের ব্যবস্থা করো, তা তোমার খাবারটা জায়েজ হবে। তো এই যে সম্প্রীতি, এই যে মিলন, এই যে একতা, এটা কিন্তু প্রত্যেকটা ধর্মের মধ্যে রয়েছে। আমরা যারা ধর্ম নিয়ে লাগালাগি করি, দাঙ্গা করি, মারামারি করি, আসলে আমরা ধর্মকে ভালোবাসি না, আমরা দাঙ্গাকে ভালোবাসি। দাঙ্গাকে ভালোবাসি বলে, সন্ত্রাসী কার্যকলাপকে ভালোবাসি বলে আমরা হিন্দুকে আঘাত করতে চাই, হিন্দু হয়ে মুসলমানকে আঘাত করতে চাই, বৌদ্ধ হয়ে মুসলমানকে আঘাত করতে চাই, খ্রিস্টান হয়ে অন্যকে আঘাত করতে চাই। ওরা ধর্ম মানে না। পবিত্র আল কোরআন, পবিত্র গীতা, শ্রীমদ ভগবত গীতা, পবিত্র ত্রিপিটক, পবিত্র বাইবেল, পবিত্র গুরু নানক গ্রন্থ, এনারা কোনোদিন লড়তে গেছে? কোনোদিন লড়তে যায়নি। এরা কোনোদিন লড়ে না, এরা কোনোদিন লড়াই করে না। কিন্তু যারা এই বইগুলো পড়ে, এই ধর্মগ্রন্থগুলো কিতাবগুলো পড়ে, তারা কিন্তু কোনোদিন লড়াই করে না। যারা ধর্মগ্রন্থ পড়ে না, তারা এই লড়াইটা করতে যায়। তা আসুন আমরা এমন একটা পরিবেশ তৈরি করি। আজকে যে ল্যাবের পক্ষ থেকে আমাদের ওয়াজুল সাহেবের মাধ্যমে, এতেশাম ভাইয়ের মাধ্যমে যে আজকে সকল ধর্মগুরুদের আহ্বান করেছেন এবং সকল আমরা এখানে এসেছি, এসে আমরা একসাথে একটা, আমার সম্পর্কে আপনি শুনলেন, আপনার সম্পর্কে আমি শুনলাম, এর মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু জ্ঞান হয়। একটু আগে বলে গেছেন একটা ভাষা আমাদের তাপস বাবু বললেন যে আমাদের একটা বিষয়ে জ্ঞান অর্জন করলে হবে না, আমাদের সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আমার সৌভাগ্য হয়েছে যে আমি আমেরিকা থেকে শুরু করে, লন্ডন থেকে শুরু করে, ইউরোপের বিভিন্ন দেশ, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড আমি ঘুরে এসেছি, মক্কা অর্থাৎ আমি সৌদি আরব ঘুরে এসেছি। যে এই বিভিন্ন জায়গায় যেখানে অর্থাৎ খ্রিস্টান প্রধান দেশ, যেখানে গিয়েছি সেখানে কোনো না কোনো মুসলিম বন্ধুর সাথে আমার পরিচয় হয়েছে। সেখানে কোনো না কোনো, আমি যেমন ডেট্রয়েটে গেলাম, মিশিগানে গেলাম, নিউ ইয়র্কে গেলাম, ইভেন আমি যখন ওয়াশিংটন গেলাম, ইভেন লন্ডন গেলাম, সেখানে আমার কন্ট্যাক্টের মধ্যে দেখতে পাবেন যে অনেক মুসলিম বন্ধু আমার জুটেছে। এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, এই ভালোবাসা আমাদের মনের মধ্যে আসুক। হিংসা নয়, বিদ্বেষ নয়, ঘৃণা নয়, ভালোবাসা। আর ভালোবাসার মধ্য দিয়েই আমরা যেন একে অপরকে জয় করতে পারি। আজকে ল্যাবের যে আয়োজন, ল্যাবের যারা কর্ণধার, যারা আজকে এই ল্যাবের সাথে যুক্ত আছেন, যারা নানাভাবে কাজ করছেন, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আপনাদের সকলের শুভ মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। বাবা তু সাব্বা মঙ্গলম। থ্যাংক ইউ।